বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা এসে গেছি একটা নতুন দিনে, নতুন ব্লগ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। ছাদে এসেছি দুটো মেয়েকে নিয়ে। বহুদিন পর আমি এই রকম সময় ব্লগ শুরু করতে পারছি। মারপিট করছে দেখো। আজকে বেশ ভালো হাওয়া দিচ্ছে, কিন্তু তার মধ্যেও আমি স্ট্রেটনিং জেলটা মাথায় লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। কুলকুল করে হাওয়া দিচ্ছে, মানে যা হচ্ছে না এখন, কিন্তু ঠান্ডাটা না লেগে গেলেই হলো। শ্যাম্পু করতে হবে না 4 ঘন্টা পর। এবার যদি আরও পরে লাগাই তাহলে শ্যাম্পু করতে করতে তো আরও লেট হবে। চলো এটা লাগিয়ে ভালো করে চুলটা শুকিয়ে নিতে হবে, এখন সেই চেষ্টাতেই আছি। আর স্ট্রেটনিং জেলটা অ্যাপ্লাই করার পর চুলটা না বাঁধলেই ভালো, ঠিক আছে, সোজা রাখা গেলেই ভালো, তো ওই জন্যই সোজা রাখা আর কি। আর একটা কথা, হ্যাঁ, আমার এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছো যে আমার বাসা কোথায়, তো আর আমার সব ভিডিও তুমি দেখো, তো অনেক 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 ধন্যবাদ আমার সব ভিডিও দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আর আমার বাড়ি হচ্ছে, আমি বাপের বাড়ি হচ্ছে আমার দক্ষিণ 24 পরগনা, ঠিক আছে, গড়িয়া আর বারুইপুরের মাঝখানে একটা জায়গায়। আর বিয়ের পর মানে আমার শ্বশুর বাড়ি হচ্ছে হাওড়া ডোমজুর। আর এখন হাজব্যান্ডের চাকরি সূত্রে আমরা রায়পুরে শিফট করেছি, কিন্তু এই মুহূর্তে আমি রায়পুরে নেই, রয়েছে এই বাড়িতেই, মানে বাপের বাড়িতে আর কি। আর যদি যখন করতে ডোমজুর যাবো তখন তোমাদের সাথে ওই বাড়িটা অবশ্যই শেয়ার করব। আর যারা আমার ভিডিওর পুরনো দর্শক তারা তো জানোই, তারা তো দেখেইছো, কারণ আমার চ্যানেলে বেশিরভাগ ভিডিওই ডোমজুর থেকে। ওকে সিঁড়ি দিয়ে তুলে দিলে ভালো হয়। ও আবার সাথে একটা কাপ নিয়েছে, নিজে একা উঠতে পারে না। এই দেখো পেছনে ঠেকো দিয়েছি, আবার একটা র্যাবিট নিয়েছে, সব দুটোকে একসাথে নিয়ে উঠছে। দেখো দেখো দেখো, এক হাতে র্যাবিট, এই দেখো এক হাতে র্যাবিট, এক হাতে কাপ, ওই যে দেখো 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 কাণ্ড, দেখো কাণ্ড। উঠলো কিন্তু এইভাবে পুরোটা। সিঁড়িতে ওঠার সময় দেখলো সিঁড়ির কাছে র্যাবিটটা রাখা, ধোয়ার জন্য রাখা রয়েছে, কাস্তাব র্যাবিটটা খুব ময়লা হয়ে গেছে, ওটাকে হাতে নিল, তার মাঝ সিঁড়িতে এসে কাপটা দিল, ওই দেখো দেখো র্যাবিটকে খাওয়াচ্ছে। আমরা স্নান করে নিচে এসেছি। হ্যাঁ, এই যে বোন বড়টাকে নিয়ে মাঠে সব ঘাস ছেড়ে এসে ধুলোবালির মধ্যে বসছি। ইস, বোনের ফোনে ফ্ল্যাশ লাইট জ্বেলে ভিডিও করছি। মাঠ থেকে এসেছি, এই যে বুবলাই দেখো আমার বুকের উপর ঘুমাচ্ছে, বুকের উপর ঘুমাবে আজকে, ইচ্ছা হয়েছে বাবার বুকের উপর ঘুমাতে গেলে, তো মাথাটা নিচু হয়ে যাচ্ছে বলে বালিশটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো তুলসি ওই ঘরে ঘুমিয়ে পড়েছে, তো আসছি আবার একটু পরে। ম্যাগি খাচ্ছি, ম্যাগি কে বানিয়েছে বলো? ইন্ডিগো লিপ প্রুফ এমালশন কে বানায় শক্তি ওয়াটারপ্রুফ। এর সাথে ওর মিল হলো, আমি খুব খুশি হলাম। এর সাথে ওই রেগে গেছে, ঠিক আছে, কোনো কিছুতেই মানানো যাচ্ছে না, খুবই রেগে গেছে। কেননা বোন ওকে রেখে দরজাটা দিয়ে দিয়েছে বাইরে থেকে, 2-4 গা দিল দরজায়, খুব রেগে গেছে। মানে প্রথম দৃশ্যটা তো দেখাতে পারলাম না, রেগে গিয়ে কি করছে। ওই দেখ ক্যাপচার করতে পারলাম না রাতটা। এখন ঘুমানো 8:30, মানে উঠবে ধরো 9:30, 9:10। রাতে কখন ঘুমাবে ভাবো। এই যে দেখো মাকে দেখো, মা ওখানে একটা শাড়িতে ফলস পার বসাচ্ছে। আমার মা না ভীষণ ভালো ফলস পার বসায়, তাকে প্রচুর অর্ডারই বসাতো। এই দেখো এখন আবার কি হয়েছে দেখো, আগে প্রচুর অর্ডারই বসাতো, এখন আর বসায় না। এই শাড়িটা একজন, মানে এইটা যার শাড়িতে ফলস পার বসাচ্ছে, এই আমার মায়ের হাতে ফলস পার বসানো ছাড়া করবে না, জাস্ট একটু বসিয়ে দিতে হবেই। কাকিমা প্লিজ বসিয়ে দাও, বসিয়ে দাও। আজকে দেখো কেমন চুল বেঁধে দিয়েছি, 4খানা, এই যে 3খানা, আর এই 1খানা মুখখানা দেখো, 4খানা চুল। আমরা ডিনার করতে বসেছি। আজকে ডিনার মেনু হচ্ছে রুটি আর আলুর দম। তো বুবলাই ঘুমিয়ে পড়েছে 8:30 বোনের কোলে, ওই তখন যে ঘুমিয়েছে, এখন ওঠেনি, জানি না রাত্রে কখন উঠবে কিনা। চলো খেয়ে নিই, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সঙ্গে ভালো থেকো, হাসতে থাকো, সুস্থ থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।